ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঈশদা ভবনে। আর এখানে মন্দিরের ভেতরেই অনেক ভবন রয়েছে, গীতা ভবন, গদা ভবন, ঈশদা ভবন। আমরা দেখুন পৌঁছে গেলাম হোটেলের রুমে। দেখুন রুমটা অনেকটা স্পেসিয়াস, একটা রুমে 4টে বেড, মানে 4জন থাকতে পারবে। আমরা হলো 6জন, আমার ছোট ছেলেকে নিয়ে 7জন এসেছি। 2টো রুম নেওয়া হয়েছে, 2টো রুম পড়লো 9,800 সামথিং টাকা। 2টো রুমই এসি। দেখুন বাথরুমও সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, অনেকটা স্পেসিয়াস। মানে আমাদের এখানে 8জন আপনারা থাকতে পারবেন, 4জন করে। 4টে বেড এই রুমে, 4টে বেড ওই রুমে। দেখুন এখানে কিন্তু কোনো রুমে আমি দেখলাম টিভি নেই। জানি না অন্য ভবনে কোনো রুমে টিভি হবে কি না জানি না, কিন্তু আমরা যে হোটেলে থাকলাম ঈশদা ভবন, এখানে কিন্তু কোনো টিভি নেই। এখানে আর প্রতিটা রুমে আমি এখানে যেটা দেখলাম, গীতা রয়েছে, 3টে করে গীতা রয়েছে, ভাগবত গীতা। বাংলাতে রয়েছে, হিন্দিতে রয়েছে, ইংলিশে রয়েছে। যে ল্যাঙ্গুয়েজে সুবিধা সেটা আপনারা নিয়ে গীতা পড়তেই পারেন। আমিও একটু গীতা পড়ে নিলাম। আর রুমগুলি যথেষ্ট স্পেসিয়াস, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব শান্ত পরিবেশ, মানে খুব মনোরম একটা পরিবেশ, কোনো চেঁচামেচি কিছু নেই। আমাদের কিন্তু লাঞ্চের জন্য হোটেল থেকে আমাদের আলাদা করে, মানে ওটা কিন্তু রুম ভাড়ার সাথে ইনক্লুড না। আমাদের 150 টাকা করে 2টো কুপন আছে, একটা 80 টাকা, একটা 150 টাকা মহাভোগ, মহাপ্রসাদ যেটাকে বলা হয়। 80 টাকারটায় নন এসিতে বসে খেতে হবে, আর 150 টাকারটা মনে হয় এসিতে বসে। আমরা 150 টাকার কুপন 6টা নিয়ে নিয়েছি। এই একটু ফ্রেশ হয়ে